আশা করছি আলু দিয়ে দেশি মুরগির ঝোল আপনারা অনেকভাবে ট্রাই করেছেন। একবার এভাবে ট্রাই করে দেখুন, এর স্বাদ খাসির মাংসের থেকে কোনো অংশে কম হবে না। চলুন তবে দেখে নিই এরকম পাতলা দেশি মুরগির ঝোল বানাতে কি কি উপকরণ লাগবে। এখানে আমি 1 কিলো দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে ভালো করে ধুয়ে জল ছেঁকে নিয়েছি। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি সাদা জিরে, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, নিয়েছি তেজপাতা। এখানে আমি 400 গ্রাম আলু নিয়েছি। আলুগুলোকে চোকলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে 1/2 কেটে নিয়েছি। এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, আদা, টমেটো। এবার দেখে নিন আমি কতটুকু মশলা পেস্ট করে দেব আর কতটুকু মশলা আমি ফোড়নে দেব। এখানে আমি 1 কিলো মাংসের জন্য 300 গ্রাম পেঁয়াজ নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের আদা নিয়েছি। এখানে আমি মশলায় 2টো মাত্র পেঁয়াজ দেব আর বাদবাকি পেঁয়াজ আমি কুচিয়ে ফোড়নের উপর দেব। দিয়ে দেবো আমি অল্প পরিমাণ গোটা গোলমরিচ, দিয়ে দেবো আমি 2 চামচ জিরে গুঁড়ো। এবার মশলাগুলোকে আমি সুন্দর করে পেস্ট করে নেব আর পেঁয়াজগুলোকে আমি কুচি করে নেব। এখানে আমি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, টমেটোটাও কেটে নিয়েছি। এখানে আমি কড়াইয়ে আগে থেকে সর্ষের তেল গরম করে রেখে নিয়েছি। এবার আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি হাই ফ্লেমে ভেজে নেব। খুব একটা নরম করব না, কারণ এটা প্রেসার কুকারে দেব, তার জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ পর তুলে দেখে নেব। ঢাকা তুলে দেখে নিচ্ছি, দেখুন আলুগুলো অনেকটাই ব্রাউন কালার হয়ে গেছে। আলুগুলোকে এবার আমি তুলে নেব। আমি এই করেই
একটু বেশি পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি ফোড়ন দিয়ে দেব। তেলটা বেশি গরম করব না, বেশি গরম করলে সর্ষের তেলে যে ঝাঁঝ সেটা নষ্ট হয়ে যাবে। তার কারণেই হালকা গরম হলেই ফোড়নটা আমি দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে আমি হাই ফ্লেমে পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নেব। এখানে দেখুন মশলার পেস্ট আমি পুরোপুরিভাবে মিহি করিনি। এখানে দেখুন পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে এসেছে, হালকা ব্রাউন হয়ে এসেছে। এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব। এখানে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখন আমি কোনো রকম নুন ব্যবহার করব না। এবার নেড়েচেড়ে আমি মশলাটাকে লো ফ্লেমেই কষিয়ে নেব। এবার ঢেকে দেব। ঢেকে দিলে তাড়াতাড়ি মশলাটা কষা হয়ে যাবে। এবার ঢাকা তুলে দেখে নেব। দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দেব।
এবার মাংসের উপরে আমি নুন দিয়ে দেব। যেহেতু এটা পাতলা ঝোল হবে, এর কারণেই এটাকে একটু নোনতা করে কষাতে হবে। নোনতা করে কষালে জল দেওয়ার পর ঠিক হয়ে যাবে, আর মাংসটা খেতেও খুব ভালো লাগবে, পানসে হবে না, ভেতরেও ঠিকঠাকভাবে নুন ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। এবার আমি হাই ফ্লেমে সুন্দর করে কষিয়ে নেব। আমি টমেটোটাও মাংসর ওপরেই দিয়েছি। এভাবে করে দেশি মুরগির মাংস রান্না করলে এর স্বাদ খাসির মাংসের থেকে কোনো অংশেই কম হবে না। নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে আমি দেখে নেব। মাংস থেকে জল ছেড়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বাড়িয়ে নেড়ে চেড়ে একবার ভালো করে কষিয়ে নেব। এবার আমি আরও একবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে রাখবো। কিছুক্ষণ পর আবার ঢাকা তুলে দেখে নেব। দেখুন মাংস থেকে জল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি হাই ফ্লেমে আরও একবার নেড়ে চেড়ে নেব। আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ পর আবার ঢাকা তুলে দেখে নেব। দেখুন মাংস থেকে অনেকটাই জল ছেড়েছে। গ্যাসের ফ্লেম আমি বাড়িয়ে দিয়েছি। দেখুন মাংসের কালারটা এখনই কতটা সুন্দর এসেছে।
আর একবার নেড়ে চেড়ে নেব যাতে নিচে লেগে না যায়। মাংসের জলটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। এখানে আমি পরিমাণ মতো জল দেব, বেশি জল দেব না, এতে করে ঝোলটা পানসে হয়ে যাবে। একটা সিটিতে যতটুকু পরিমাণ জল লাগে ততটুকুই দেব। এই প্রসেসে রান্না করলে নুনটা ভালোভাবে বোঝা যায়। আমি মাংসের সমান সমান জল দিয়েছি, বেশি জল দিইনি। এবার আমি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েছি। ঝোলটা ফুটতে শুরু করলে এই সময় একবার নুনটা চেক করে নেব। ঝোলটা পুরোপুরিভাবে ফুটে গেলে তারপর আমি প্রেসার কুকারে দিয়ে দেব। আমি নুনটা দেখে নিচ্ছি। ঝোলে আর নুন লাগবে না, কারণ আমি কষানোর সময় একটু নোনতা করে কষিয়েছিলাম। এবার আমি প্রেসার কুকারে দিয়ে দেব। এখানে আমি ফ্লেভারের জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার একটা সিটি মারা অবধি আমি অপেক্ষা করব। একটা সিটি পড়ে গেলেই আমি গ্যাস বন্ধ করে দেব।
একটা সিটি হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দেবো গ্যাস। এবার যতক্ষণ এর থেকে ভাপটা না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আটকে রাখবো। পুরোপুরি ভাপটা বেরিয়ে গেছে, এবার আমি প্রেসার কুকারটা খুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ শাহি গরম মশলা, আর দিয়ে দেবো একটু কুচনো ধনেপাতা। এবার একটু ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা আটকে আমি প্রেসার কুকারটা ধরে একটু নাড়িয়ে নেব, এতে করে গরম মশলাটা পুরোপুরি ঝোলে মিশে যাবে। ঢাকা আটকে আমি কিছুক্ষণ রেখে দেব, 2 মিনিটের মতো, তারপর আমি ঢাকাটা খুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এভাবে করে রান্না করলে এর স্বাদ দ্বিগুণ হয়। খাসির মাংসের ঝোলের থেকে কোনো অংশে কম নয়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি বেবি, আপনারা দেখছেন বেবি রান্নাঘর। আমার পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অ্যাক্টিভেট করে রাখুন।